নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। আর আপনাদের সাথে রয়েছে আমি মাম্পি। একজন বাবার কাঁধে সন্তান, কিন্তু সেই সন্তান আর কোনোদিনও বাবাকে বাবা বলে ডাকবে না। চোখের সামনে নিথর সন্তানের শরীর, বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা, অথচ সেই শোকের মধ্যেই হাসপাতাল থেকে নিজের সন্তানকে কাঁধে তুলে বাড়ির পথে হাঁটতে হলো এক অসহায় দরিদ্র বাবাকে। বিহারের সমস্তিপুরের এই মর্মান্তিক ঘটনা ফের সামনে এনে দিল স্বাস্থ্য পরিষেবা এবং মানবিকতা নিয়ে একাধিক প্রশ্ন। অভিযোগ, হাসপাতালে সন্তানের মৃত্যুর পর মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পরিবারের হাতে ছিল না পর্যাপ্ত অর্থ। প্রয়োজন ছিল একটি স্ট্রেচার কিংবা অ্যাম্বুলেন্সের, কিন্তু অভিযোগ কোনোটাই সময় মতো মেলেনি। শেষ পর্যন্ত নিজের কাঁধেই সন্তানকে তুলে নেন বাবা। একদিকে সন্তান হারানোর শোক, অন্যদিকে অসহায়তা। আর সেই অসহায়তার ছবি যেন আরো স্পষ্ট হয়ে ওঠে যখন দেখা যায় বাবার কাঁধে চেপে বাড়ি ফিরছে তারই মৃত সন্তান। হাসপাতাল থেকে বেরিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছেন বাবা, কাঁধে কাপড়ে মোড়া সন্তানের নিথর শরীর, পাশে হয়তো স্বজনেরা, চোখে জল, মুখে অসহায়তা। এই দৃশ্য শুধু একটি পরিবারের কান্নার ছবি নয়, এই দৃশ্য আমাদের সামনে দাঁড় করিয়ে দেয় এক কঠিন প্রশ্ন। স্বাস্থ্য পরিষেবার দরজা কি সকলের জন্য সমান? অসুস্থ অবস্থায় হাসপাতালে পৌঁছানোর পর একজন দরিদ্র মানুষ চিকিৎসার আশায় থাকেন, কিন্তু সেই চিকিৎসার পর যদি মৃত্যু আসে, তখনও পরিবারের প্রয়োজন হয় সাহায্যের। মৃতদেহ বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন হয় অন্তত একটি স্ট্রেচার, একটি অ্যাম্বুলেন্স কিংবা কোনো মানবিক সহযোগিতা। কিন্তু সেই সহযোগিতাটুকুও যদি না মেলে, তাহলে সেই পরিবারের অসহায়তা কোথায় গিয়ে দাঁড়ায়? সমস্তিপুরের এই ঘটনা সেই প্রশ্নই আরও একবার সামনে আনছে। সবচেয়ে মর্মান্তিক বিষয়, সন্তান হারানোর পরও বাবাকে নিজের শোক ভুলে বাস্তবতার সঙ্গে লড়াই করতে হয়েছে। একজন বাবা হয়তো সন্তানের জন্য অনেক স্বপ্ন দেখেছিলেন, হয়তো ভেবেছিলেন সন্তান বড় হবে, পড়াশোনা করবে, সংসারের হাল ধরবে, কিন্তু সেই স্বপ্ন আচমকাই থেমে গেল। আর সেই সন্তানকেই শেষবারের মতন বাড়ি নিয়ে যেতে হলো কাঁধে তুলে। বাবার বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ, উপস্থিত মানুষজনের চোখেও তখন জল। কিন্তু প্রশ্ন হলো, এমন পরিস্থিতি কেন তৈরি হলো? হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কি কোনো পরিবহনের ব্যবস্থা করা যেত না? একটি দরিদ্র পরিবার যখন প্রিয়জনকে হারায়, তখন তাদের কাছে অর্থের চেয়েও বড় হয়ে দাঁড়ায় মানবিক সাহায্য। সেই মুহূর্তে পরিবারের পাশে দাঁড়ানোই তো একটি সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রের অন্যতম দায়িত্ব হওয়া উচিত। কারণ সন্তান মারা গেলে সেই পরিবার এমনিতেই ভেঙে পড়ে, তার উপর যদি মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথটুকুও কঠিন হয়ে যায়, তাহলে সেই যন্ত্রণা আরও বহুগুণ বেড়ে যায়। এই ঘটনা তাই শুধু বিহারের সমস্তিপুরের একটি পরিবারের ঘটনা হিসেবে দেখলে হয়তো ভুল হবে। দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য পরিষেবা, অ্যাম্বুলেন্স, স্ট্রেচার এবং হাসপাতালের পরিকাঠামো নিয়ে বারবার প্রশ্ন ওঠে। কখনো রোগীকে কাঁধে করে নিয়ে যেতে দেখা যায়, কখনো আবার কোলে করে, আবার কখনো মৃতদেহ নিয়ে পরিবারের সদস্যদের অসহায়ভাবে রাস্তায় হাঁটতে দেখা যায়। প্রতিটি ঘটনায় একটি প্রশ্ন সামনে আনে, জরুরি মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মতন ব্যবস্থা কি যথেষ্ট? একজন বাবা যখন নিজের সন্তানের মৃতদেহ কাঁধে তুলে নেন, তখন সেটি শুধুমাত্র একজন পিতার অসহায়তার ছবি নয়, সেটি গোটা সমাজ এবং প্রশাসনের সামনে একটি প্রশ্ন: স্বাস্থ্য পরিষেবা কি শুধুই চিকিৎসার নাম, নাকি একজন মানুষ হাসপাতালে পৌঁছানোর মুহূর্ত থেকে তার পরিবারের শেষ প্রয়োজন পর্যন্ত পাশে থাকার নামই আসল স্বাস্থ্য পরিষেবা? সন্তানের শেষ যাত্রায় বাবার কাঁধই শেষ আশ্রয় হয়ে উঠল। যে কাঁধে সন্তানের হাত ধরে হাঁটার কথা ছিল, সেই কাঁধেই আজ সন্তানের নিথর শরীর। এই ছবি কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হলে স্পষ্ট হতে পারে ঠিক কী কারণে স্ট্রেচার বা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়নি এবং হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ঠিক কী পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে তদন্তের ফল যাই হোক, একটি প্রশ্ন তো থেকেই যায়, দরিদ্র হওয়া কি কোনো মানুষের শেষ যাত্রাকেও কঠিন করে দেবে? সন্তান হারানোর পর একজন বাবাকে যেন নিজের কাঁধে সন্তানের মৃতদেহ তুলে বাড়ি ফিরতে না হয়। এটাই হয়তো এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা। কারণ হাসপাতাল শুধু চিকিৎসার জায়গা নয়, হাসপাতাল আশ্রয়ের জায়গা। আর সেই আশ্রয়ের শেষ মুহূর্তেও যদি একজন অসহায় মানুষ সাহায্য না পান, তাহলে প্রশ্ন উঠবেই, মানবিকতার জায়গাটা ঠিক কোথায়?
সমস্তিপুরের এই মর্মান্তিক ছবি তাই শুধু একটি পরিবারের কান্না নয়, এটি আমাদের ব্যবস্থার কাছে একটি নীরব প্রশ্ন। শেষ সময়ে একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো ব্যবস্থা কি আমরা সত্যিই তৈরি করতে পেরেছি? আরও আপডেট পেতে দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা, সত্যের সাথে সত্যের পথে।